আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে জীবনে বরকত লাভের গুরুত্বপূর্ণ 15টি আমল এবং দোয়া। প্রিয় দর্শক, আমরা সবাই জানি যে আমাদের জীবনটা অত্যন্ত সংক্ষিপ্ত। আমাদের এই সংক্ষিপ্ত জীবনে আমরা যদি জীবনের বারাকাহ পেতে চাই, জীবনে যদি আমরা বরকত পেতে চাই, আমাদের হায়াতের মধ্যে, আমাদের রিজিকের মধ্যে, আমাদের সব কিছুর মধ্যে যদি আমরা বরকত পেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই 15টি আমল এবং 15টি দোয়া, এই আমলগুলো নিয়মিত করতে হবে। প্রিয় দর্শক, জীবনে বরকত লাভের 1 নম্বর আমল যেটা কোরআন সুন্নাহয় বর্ণিত হয়েছে, সেটা হচ্ছে ঈমান এবং তাকওয়ার পথে চলা। যারা ঈমানের পথে চলবে, ঈমান আনবে, তাকওয়া, সততা, আমানতদারিতা, ন্যায়নিষ্ঠার পথে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদের জীবনের মধ্যে, তাদের হায়াতের মধ্যে, তাদের রিজিকের মধ্যে বরকত নাজিল করবেন। এই বিষয়ে সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। মানুষ যদি ঈমানের পথে চলতো, তাকওয়ার পথে, সততা, আমানতদারিতার পথে চলতো, তাহলে আমি আল্লাহ তাদের জন্য আসমান থেকে আমি রিজিকের ফয়সালা করতাম এবং জমিন থেকে তাদের জন্য রিজিকের ফয়সালা করতাম। আসমান এবং জমিনের রিজিকের যত দরজা আছে, সব দরজা, বরকতের সব দরজা আমি আল্লাহ তাদের জন্য খুলে দিতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই হাদিস থেকে, এই আয়াত থেকে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, আমরা যদি আমাদের জীবনে বরকত পেতে চাই, তাহলে অবশ্যই তাকওয়ার পথে, আমানতদারিতার পথে, ঈমানের পথে, ন্যায়নিষ্ঠার পথে চলতে হবে। 2 নম্বর যে আমলটার কথা আমরা বলবো, সেটা হচ্ছে আল্লাহর উপর আস্থা রাখা, ধৈর্য ধারণ করা, কখনো হাহুতাশ না করা বা হতাশ হয়ে না যাওয়া। পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, আমরা যদি আল্লাহর উপর আস্থা রাখতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে পারি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের মধ্যে বরকত দান করবেন। এই বিষয়ে সূরা তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। কেউ যদি আল্লাহর উপর ধৈর্য ধারণ করে, কেউ যদি আল্লাহর উপর ভরসা রাখে, ধৈর্য ধারণ করে, আল্লাহর উপর ভরসা রেখে কেউ যদি ধৈর্য ধারণ করতে পারে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবেন এবং তার জীবনের মধ্যে, তার হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, সব কিছুর মধ্যেই বরকত নাজিল করবেন। এমনিভাবে তিরমিজি শরীফের বর্ণনায় এসেছে, হাদিস নম্বর 2344, 2344 নম্বর হাদিসের বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রুজিকতুম কামা তুরজাকুত তায়র। তোমরা যদি আল্লাহর উপর যথার্থভাবে ভয় করতে পারতে আল্লাহকে, এমনিভাবে আল্লাহর উপর পরিপূর্ণভাবে তোমরা যদি ভরসা রাখতে পারতে, তাওয়াক্কুল করতে পারতে, তাহলে পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে রিজিক দান করেন, পাখি সকালবেলা খালি পেটে বেরিয়ে যায়, সন্ধ্যাবেলা ভরা পেটে সে বাসায় ফিরে আসে, তোমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন পাখিদের মতো করে রিজিক দান করতেন, তোমাদের রিজিকের মধ্যে, তোমাদের হায়াতের মধ্যে বরকত দান করতেন। তো এই আয়াত এবং এই হাদিস থেকে এটা বোঝা যায় যে আমরা যদি আল্লাহর উপর ভরসা রাখতে পারি এবং ধৈর্য ধারণ করতে পারি, তাহলে এর মাধ্যমেও আমরা জীবনে বরকত লাভ করতে পারবো। 3 নম্বর যে আমলটার কথা বলবো, সেটা হচ্ছে নামাজের ব্যাপারে যত্নশীল হওয়া। জীবনে বরকত লাভের জন্য নামাজ এটা অপরিহার্য। নামাজের ব্যাপারে আমরা যত বেশি যত্নশীল হব, যত বেশি আমরা আন্তরিক হব, আমরা আমাদের জীবনের মধ্যে, হায়াত এবং রিজিকের মধ্যে তত বেশি বরকত লাভ করব। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 132 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াস-সাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। হে নবী, আপনার কাছে আমি রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দিব। আপনি নিজে নামাজের উপর অটল থাকেন, অবিচল থাকেন এবং আপনার ফ্যামিলিভুক্ত সদস্যদেরকে আপনি যদি নামাজের ব্যাপারে নির্দেশ দেন, তাহলে আমি আল্লাহ পাক আপনাকে রিজিক দান করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমরা নিজেরা নামাজ আদায় করব, ফ্যামিলিভুক্ত সদস্য যারা আছেন, ফ্যামিলি মেম্বাররা, তাদেরকেও স্ট্রিক্টলি নামাজের জন্য আমরা নির্দেশ দেব। 4 নম্বর যে আমলটার কথা বলবো, সেটা হচ্ছে মা বাবার খিদমত করা এবং মা বাবার হৃদয়টাকে সন্তুষ্ট রাখা। মা বাবা অসন্তুষ্ট হন এই জাতীয় কোনো কাজ না করা। মা বাবার হৃদয়টাকে যারা জয় করতে পারবে, মা বাবার হৃদয়টাকে যারা সন্তুষ্ট রাখতে পারবে, মা বাবাকে যারা খুশি করতে পারবে, আল্লাহ পাক তাদের হায়াতের মধ্যে, রিজিকের মধ্যেও বরকত দান করবেন। এই বিষয়ে মুসনাদে আহমদের বর্ণনায় এসেছে, হাদিস নম্বর 13401, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আইয়ুমাদ্দা লাহু ফি উমরিহি ওয়া আইয়ুজাদা লাহু ফি রিজকিহি ফালিয়াবাররা ওয়ালিদাইহি ওয়ালিয়াসিল রাহিমাহু।
কেউ যদি মা বাবার সাথে ভালো ব্যবহার করে, মা বাবার সাথে সুন্দর আচরণ করে, মা বাবার সাথে সদ্ব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের মধ্যে, তার রিজিকের মধ্যে, তার সব কিছুর মধ্যে আল্লাহ পাক আসমান থেকে বরকত নাজিল করেন। সুবহানাল্লাহি বিহামদি। এজন্য আমরা মা বাবার সাথে এমন সুন্দর আচরণ করব, এমন ভালো ব্যবহার করব, যেন মা বাবার হৃদয় থেকে আমাদের জন্য অটোমেটিক দোয়া আসে। এই আমলটার মাধ্যমে আমরা জীবনে বরকত পাবো। 5 নম্বর যে আমলটার কথা বলবো সেটা হচ্ছে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা, আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া এবং তারা মেহমান হিসেবে আসলে তাদের সর্বোচ্চ সবটুকু উজাড় করে দিয়ে মেহমানদারি করার চেষ্টা করা। এই কাজটা যারা করবে তারাও তাদের হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে বরকত পাবে। এই বিষয়ে সহিহ বুখারীর বর্ণনা এসেছে, হাদিস নম্বর 5986। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি ইথরিহি ফালিয়াসিল রাহিমাহু। কেউ যদি চায় যে তার হায়াত বাড়ুক, কেউ যদি চায় যে তার জীবনে বরকত বাড়ুক, তার টাকা পয়সার মধ্যে বরকত নাজিল হোক, এটা যদি কেউ কামনা করে তাহলে সে যেন তার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করে। এজন্য আমরা আমাদের আত্মীয় স্বজনের সাথে সর্বোচ্চ ভালো ব্যবহার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 6 নম্বর যে আমলটার কথা বলবো সেটা হচ্ছে বেশি বেশি ইস্তিগফার করা। যারা বেশি বেশি ইস্তিগফার পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের মধ্যে, হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে বরকত দান করবেন। এই বিষয়ে সুনান আবি দাউদের বর্ণনা এসেছে, হাদিস নম্বর 1518, 1518 নম্বর হাদিসের বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে যারা বেশি বেশি ইস্তিগফার পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের মধ্যে বরকত দান করবেন, তাদের টেনশন, ডিপ্রেশন দূর করে দিবেন, এবং তারা যদি মারাত্মক এবং ভয়াবহ ধরনের কোনো বিপদেও পড়ে যায়, ওই বিপদ থেকেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহি বিহামদি। তো এই হাদিস থেকে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, আমরা যদি আমাদের জীবনে, হায়াতে, রিজিকে বরকত পেতে চাই অবশ্যই আমাদেরকে ইস্তিগফারের আমল নিয়মিত করতে হবে। 7 নম্বর আমল হচ্ছে দান সদকা করা। যারা বেশি বেশি দান সদকা করবে, যত বেশি দান করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনে তত বারাকা, তত বরকত দান করবেন। এই বিষয়ে সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আয়াত নম্বর 261, আল্লাহ পাক বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা। যে দান সদকা যারা করে তাদের উদাহরণটা হচ্ছে একটা ধানের শীষ বা একটা মঞ্জুরির মতো। তো ধানের শীষ বা মঞ্জুরি সর্বপ্রথম একটা দান থেকে সৃষ্ট হয়, এরপরে এখান থেকে দেখা যায় যে 7টা শীষ গজায় বা 8টা, 10টা, 12টা শীষ গজায়। প্রত্যেকটা শীষের মধ্যে দেখা যায় যে 100, অনেক ক্ষেত্রে 150, 200+ পর্যন্ত ধান থাকে। তার মানে দেখা যাচ্ছে একটা মঞ্জুরি থেকে 100, 150, 200 পরিমাণ 7 থেকে 8টা শীষ গজাচ্ছে, আর প্রত্যেকটা শীষ থেকে 100, 150 করে ধান হচ্ছে। তার মানে একটা ধান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 1000 থেকে 1500 ধান দান করছেন। তো আল্লাহ পাক এই উদাহরণের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে ঈমানের সাথে যারা চলবে, দান সদকা যারা করবে, দরিদ্র অসহায় মানুষের পাশে যারা দাঁড়াবে, 1 টাকাও যদি সে দান সদকা করে, এর বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে তাকে 700 গুণ বেশি করে আল্লাহ পাক তার জীবনে ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরপরে 8 নম্বর আমল হচ্ছে আয় এবং ব্যয়ের মাঝে ব্যালেন্স ঠিক রাখা। আপনার আয় অনুপাতে আপনি ব্যয় করবেন। আপনার আয় সীমিত, ব্যয় অসীম, এরকম যদি হয় তাহলে কিন্তু আপনার আয় ইনকামের মধ্যে, আপনার হায়াত রিজিকের মধ্যে আপনি বরকত পাবেন না। আপনার যে আয়, সে আয়ের সাথে ব্যালেন্স রেখেই আপনাকে ব্যয় করতে হবে। আয় ব্যয়ের মধ্যে যারা ব্যালেন্স ঠিক রাখবে তারা অবশ্যই তাদের রিজিকে বরকত পাবে। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 67 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহর প্রিয় বান্দারা তারা কখনো আয় ব্যয়ের ক্ষেত্রে বা ব্যয়ের ক্ষেত্রে তারা কখনো কৃপণতা করে না, অথবা কখনো তারা এরকম আয়ের চেয়ে ব্যয় বেশি করে ফেলে না, বরং আয় এবং ব্যয়ের মাঝে তারা ব্যালেন্স ঠিক রাখে। দান সদকা করার ক্ষেত্রেও তারা বাড়াবাড়ি করে না, বরং একটা ভারসাম্য বজায় রেখে আল্লাহর রাস্তায় দান করে। তো এই আয়াত থেকে এটা বোঝা যায় যে আমরা আমাদের আয়ের অনুপাতে আমরা ব্যয় করব, আয়কে সামনে রেখে আমরা ব্যয়ের শিডিউল তৈরি করব।
আমরা যদি আয় ব্যয়ের মাঝে ব্যালেন্স ঠিক রাখতে পারি অবশ্যই আমাদের জীবনে বরকত পাবো। 9 নম্বর আমল হচ্ছে আল্লাহর কাছে শুকর গুজার থাকা, সর্বাবস্থা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা, সবসময় শুকরিয়া আদায় করা। বেশি বেশি যারা শুকরিয়া আদায় করবে তাদের রিজিকের মধ্যে, হায়াতের মধ্যে, জীবনে আল্লাহ পাক বরকত দান করবেন। এই বিষয়ে সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার প্রতি কৃতজ্ঞ থাকো, আমার প্রতি তোমরা যদি শুকরগুজার থাকো, তাহলে অবশ্যই আমি আল্লাহ তোমাদের জীবনের মধ্যে, রিজিকের মধ্যে, হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দিব। আর তোমরা যদি শুকরগুজার না করো, কৃতজ্ঞ না থাকো, তাহলে আমি তোমাদেরকে শাস্তি দেব। এজন্য সর্বাবস্থায় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা এটা জীবনে বরকত লাভের গুরুত্বপূর্ণ একটা আমল। এরপরে 10 নম্বর আমল হচ্ছে সকাল সকাল কাজে বের হওয়া, ভোর ভোর কাজে বের হয়ে যাওয়া। যারা সকাল সকাল কাজে বের হবে, ভোর ভোর যারা কাজে বের হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাজের মধ্যে, তাদের হায়াতে, রিজিকে বরকত দান করবেন। এই বিষয়ে সুনানে আবি দাউদের বর্ণনায় এসেছে, হাদিস নম্বর 2606, 2606 নম্বর হাদিসের বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ তুমি আমার এই উম্মতকে সকালের সময়টার মধ্যে বরকত দান করো। তার মানে সকালবেলার যে সময়টা, এই সময়ের জন্য, এই সময়ে বরকতের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করেছেন। তার মানে এই সময়টা যদি আমরা কাজে লাগাতে পারি অবশ্যই আমাদের জীবনে আমরা বরকত পাবো। 11 নম্বর হচ্ছে বেশি বেশি দরুদ পাঠ করা। যারা যত বেশি নবীজির প্রতি দরুদ পাঠ করবে তাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি বরকত দান করবেন। এই বিষয়ে সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, হাদিস নম্বর 408, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, কেউ যদি আমি নবীজির প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10টা রহমত পাঠিয়ে দেন, 10 বার আল্লাহ পাক তার প্রতি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আমরা যদি দরুদ পাঠ করি, আল্লাহ পাক যদি আমাদের উপর রহমত নাজিল করেন, তাহলেই তো আমরা আমাদের জীবনে বরকত পাবো। এজন্য জীবনে বরকত লাভ করার গুরুত্বপূর্ণ আমল হচ্ছে রাসূলের প্রতি দরুদ পাঠ করা। এরপরে 12 নম্বর আমল হচ্ছে সব কাজ বিসমিল্লাহ বলে শুরু করা। প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। আপনি আপনার সারা দিনে যত কাজ করবেন সব কাজের শুরুতে যদি বিসমিল্লাহ বলতে পারেন, এই আমলটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। এই বিষয়ে হাদিসের অনেক কিতাবে একটা হাদিস বর্ণিত হয়েছে, যদিও হাদিসটার মান জয়ীফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা ফিহি বিবিসমিল্লাহ ফাহুয়া আক্তা ফাহুয়া আবতার। যে কোনো ব্যক্তি যদি কোনো কাজ বিসমিল্লাহ বলে শুরু না করে, আল্লাহর নাম নিয়ে শুরু না করে, বিসমিল্লাহ না বলে, তাহলে ওই কাজটা বরকত শূন্য হয়ে পড়ে, ওই কাজের মধ্যে সে কোনো বরকত পায় না। তো এই হাদিস থেকে বোঝা যায় যে আমরা যদি আমাদের সব কাজের মধ্যে বরকত পেতে চাই তাহলে অবশ্যই বিসমিল্লাহ বলে আমাদের কাজ শুরু করতে হবে। 13 নম্বর আমল হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত যারা যত বেশি করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনে তত বেশি বরকত নাজিল করবেন এবং তাদেরকে সব ধরনের বিপদ আপদ, টেনশন, ডিপ্রেশন থেকে রক্ষা করবেন। এই বিষয়ে সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, হাদিস নম্বর 780, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শাইতান ইয়ানফিরু মিনাল বাইত আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। যেই ঘরের মধ্যে সূরা বাকারা পাঠ করা হয় ওই ঘর থেকে জিন, ভূত, শয়তানগুলো দৌড়ে পালায়। ওই ঘরের মধ্যে কোনো ধরনের জিন, ভূত থাকতে পারে না। তো জিন, ভূত, শয়তান এগুলোর কারণে আমাদের জীবনে বরকত নষ্ট হয়ে যায়। তো আমরা যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি, সূরা বাকারা সহ অন্যান্য ফজিলতের সূরাগুলো বেশি বেশি পাঠ করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ পাক আমাদের ঘরের মধ্যে, আমাদের সব কিছুর মধ্যে আল্লাহ পাক বরকত নাজিল করবেন। এরপরে 14 নম্বর যে আমলটার কথা আমরা শেয়ার করব সেটা হচ্ছে বেশি বেশি সালাম দেওয়া। সালামের আমলটা যে যত বেশি করবে আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের মধ্যে, তার রিজিকের মধ্যে তত বেশি বরকত নাজিল করবেন। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 61 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। তোমরা যখন ঘরে ঢুকবে তখন তোমরা ঘরের লোকদেরকে সালাম দাও। সালামের প্রচলনটা তোমরা যত বেশি করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিকের মধ্যে, জীবনে, হায়াতে তত বেশি বরকত নাজিল করবেন। এরপরে সর্বশেষ 15 নম্বর আমল হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। সবসময় জীবনে বরকত লাভের জন্য আল্লাহর কাছে দোয়া করা। জীবনে বরকত লাভের জন্য যদি আমরা দোয়া করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের মধ্যে বরকত দান করবেন। বিশেষভাবে এই দোয়াটা বেশি বেশি পড়া,
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটা বেশি বেশি পাঠ করা। সেই সাথে এই দোয়াটাও পড়া, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াগুলো যদি আমরা নিয়মিত পাঠ করতে পারি, এই দোয়াগুলো পাঠের উসিলায়ও আমরা আমাদের জীবনে বরকত পাব। তাহলে আজকে আমরা শুনলাম যে জীবনে বরকত লাভের জন্য হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে বরকত লাভের আমল হচ্ছে সর্বমোট 15টা। এর মধ্যে 1 নম্বর হচ্ছে ঈমান এবং তাকওয়ার পথে চলা, 2 নম্বর হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখা, 3 নম্বর হচ্ছে নামাজের ব্যাপারে যত্নশীল হওয়া, 4 নম্বর হচ্ছে মা বাবার খিদমত করা, 5 নম্বর হচ্ছে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা, 6 নম্বর হচ্ছে বেশি বেশি ইস্তিগফার পাঠ করা, 7 নম্বর হচ্ছে দান সদকা করা, 8 নম্বর হচ্ছে আয় ব্যয়ের মাঝে ব্যালেন্স ঠিক রাখা, 9 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি শুকর গুজার থাকা, শুকরিয়া আদায় করা, 10 নম্বর হচ্ছে সকাল সকাল কাজে বের হয়ে যাওয়া, 11 নম্বর হচ্ছে বেশি বেশি দরুদ পাঠ করা, 12 নম্বর হচ্ছে সব কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, 13 নম্বর হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, 14 নম্বর হচ্ছে বেশি বেশি সালাম দেওয়া, 15 নম্বর হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। এই 15টা আমল যদি আমরা করতে পারি, অবশ্যই আমাদের জীবনের মধ্যে, আমাদের হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের মধ্যে বরকত দান করবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দিন।